সকালবেলা যে দুধ জাল করতে গিয়ে এত বড় একটা বিপাকে পড়তে হবে ভাবতেই পারিনি। সেই বিপাক থেকে উদ্ধার হওয়ার জন্য রসে ভরা একটা সন্দেশ বানিয়ে ফেললাম। প্রতিদিনের মতো দুধ জাল করতে গিয়ে কেন জানি না সবটুকু দুধ ফেটে একদম ছানা হয়ে গেল। তো আর কি করার, এতগুলো দুধের ছানা ফেলে দিতেও অনেক মায়া লাগছিল, তাই নষ্ট দুধের মধ্যে আরো একটু ভালো দুধ মিশিয়ে জাল করে নিলাম। কারণ আগের দুধের ছানার পরিমাণটা একদমই কম ছিল, তাই ভালো দুধ দিয়ে আমি এবার ছানা তৈরি করে নিব। একদম পারফেক্ট ভাবে ছানা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিব। চাইলে এখানে লেবুর বিপরীতে ভিনেগার দিয়েও ছানা তৈরি করা যায়। যাই হোক, আমার কিন্তু একদম পারফেক্ট ভাবে ছানা তৈরি করা হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি ছানার থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে ছানাগুলো দিয়ে দিব। তারপর হাত দিয়ে কিছুটা চটকে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এবার আমি হাফ কাপ পরিমাণ সুজি আর 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব। তারপর সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। চাইলে এখানে ঘিয়ের বিপরীতে রান্নার সাদা তেলও ব্যবহার করা যায়, তবে ঘিটা দিলেই বেশি মজা হয়ে থাকে, কেননা ঘির থেকে ভালো একটা স্মেল আসে। যাই হোক, এবার আমি অনেকক্ষণ যাবত ধরে মিশিয়ে নিব যাতে করে চিনিগুলো একদম গলে যায়। যতক্ষণ পর্যন্ত চিনি গলে এরকম আঠালো ভাব হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে। আমার কিন্তু মিশানো হয়ে গেছে, এবার আমি চুলায় দিয়ে দিব। কিছুক্ষণ রান্না করার পর যখন এরকম আঠালো ভাব হয়ে আসবে তখন নামিয়ে নিব। এবার সন্দেশগুলো আমি একটা প্লাস্টিকের বাটিতে সেট হওয়ার জন্য বসিয়ে দিব। হাতের কাছে যেহেতু এই প্লাস্টিকের বাটিটা ছিল, তাই আমি বাটিতেই সন্দেশটা সেট হওয়ার জন্য বসিয়ে দিলাম। যাই হোক, বাটিতে সেট হওয়ার পরে এবার আমি উপর দিয়ে কিছুটা কিশমিশ দিয়ে দিব। কিশমিশ গুলো দেওয়া হয়ে গেলে এবার আমি উপর দিয়ে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব। সন্দেশগুলো ভালোভাবে সেট হওয়ার জন্য আমি কিছুক্ষণ যাবত ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে এবার আমি সন্দেশগুলো একে একে কেটে নিব। সন্দেশগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এই সন্দেশগুলো দেখে তো কেউ বুঝতেই পারবে না যেটা বাসায় বানানো হয়েছে। তাও আবার শুধুমাত্র ফেলে দেওয়া দুধ দিয়ে আমি এই সন্দেশগুলো বানিয়ে ফেললাম। চাইলে কিন্তু আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই সন্দেশগুলো খেতেও যেরকম মজাদার হয়েছে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর যারা কিনা বাসায় ট্রাই করেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি সন্দেশগুলো সন্দেশের আকারে কেটে নিয়েছি, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি কিন্তু ভাবতেই পারিনি যে ফেলে দেওয়া দুধ দিয়ে এত সুন্দরভাবে আমি সন্দেশ বানাতে পারবো। চেষ্টা করলে কিন্তু আমরা সবই পারি। আপনাদেরও যদি এরকম দুধ ফেটে যায় তাহলে আপনারাও কিন্তু এইভাবে সন্দেশ বানিয়ে নিতে পারেন। যদিও এই রেসিপিটা সবাই পারে, তারপরেও আমি একটু শেয়ার করলাম আর কি। যদি আমার এই ভিডিওটা দেখে আমার নতুন কোনো রাঁধুনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা যারা এখনো পেজটাকে ফলো করেননি তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর যারা কিনা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা কিনা আমার ভিডিওটা পুরোপুরি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।